রাজশাহীতে সাবেক সেনা সদস্যকে মারধর করে জমি দখল ও জবাই করার হুমকি প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাবেক সেনা সদস্য অবসরপ্রাপ্ত কর্পোরাল সাইফুল ইসলাম। বুধবার সকালে রাজশাহী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাবেক সেনা সদস্য এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাসীরা আমার মাথায় ও শরীরে লাঠি, ইট ও রড দিয়ে আঘাত করে। এতে আমার শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। এছাড়া মাথা জখম হয়। এতে করে আমার শ্রবণ শক্তি হারিয়ে গেছে। এখন তারা আমাকে জবাই করে মৃত্যুর হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য আরও বলেন, লোহার রড, কাঠের বাটাম ও হাতুড়ি দিয়ে আমাকে, আমার বড় ভাই ও ভাবিকে হামলা করা হয়। মবিনবাবু, স্বপন ও পিটার হত্যার উদ্দেশ্যে আমার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে কানে ইট দিয়ে সজোরে আঘাত করাতে আমার শ্রবণ শক্তি হারিয়ে গেছে। এ ঘটনায় রাজপাড়া থানায় জিডি করেছি, তবে এখনও পুলিশ নীরব। আসামিদের সন্ধান দিলেও তারা আসামি ধরছে না। আসামিরা উল্টো আমাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। সব ঘটনায় নিরাপত্তা নিশ্চিতপূর্বক আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সাইফুল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা এই দলিল সম্বন্ধে বুঝি না, মেরে ফেলার জন্য আমার মাথার এক সাইড কিন্তু নাই, অবশ, কোনো কথা শুনতে পাই না। ট্রিটমেন্ট দিন আছে, ভিতর থেকে কোনো ওয়াশ করিনি। ডাক্তার বলেছে 15 দিন পর আপনি এটা ওয়াশ করবেন। বাবুর একই কথা যে তুমি আমার জমিতে, ওর তার জমিতে আমরা আমাদের জমিতেই আমরা ছিলাম। মারছে ওয়ারেন্ট অফিসার ইলিয়াস স্যারকেও সে বাধা দিতে যে তোমরা মারামারি করো না। আমি তো তাকে বাঁচাতে গেছিলাম, বুঝছেন? জি, আমাদের সবই জন্য, বুঝছেন? আর যে আমি ওকে দেখে যে আমি নিজে মার খেয়েছি আর ওখানে আপনি নেবেন, কিন্তু এখানে মারতে যে আমি ওকে বাঁচাতে যে আমি নিজ সমস্ত রাজশাহী যত গরিবের ধন সম্পদ আছে এরা লুটপাট করে কাগজপত্র বানায়। এবং কাদিরগঞ্জে একটা প্রেসই হয়েছে, যেটা হচ্ছে 2019-20 সাল থেকে, ওখানে শুধু জমির দলিলই তৈরি হয়। আমাদের একটা খতিয়ানে তারা 20টা 30টা করে খতিয়ান বানায়। আমরা কোর্টে কাগজ পাই না, সেই কাগজ তাদের কাছে রাত্রি পাই। এবং এই মন্টু আমাকে তারা পর্যায়ক্রমে আমাকে ডেকে ডেকে কাগজ দিয়েছে, প্রত্যেকটা কাগজ তাদের জাল জালিয়াতি, এবং ওগুলো আমরা কোর্টে অনুসন্ধান করে কোনো কাগজ পাই নাই।